বুঝতে পারা ইংরেজি কে না জানে, সবাই জানে তাই না? বুঝতে পারা ইংরেজি হচ্ছে আন্ডারস্ট্যান্ড। তবে বুঝতে পারা ইংরেজি এই আন্ডারস্ট্যান্ড শব্দটি ছাড়া আর কোনো কিছু ইউজ করা যায় কিনা? অনেকে হয়তো বলবেন রিয়ালাইজ ব্যবহার করা যেতে পারে। তো রিয়ালাইজ ছাড়াও কি আর কিছু ব্যবহার করা যায়? তবে যায় ভিন্নভাবে। তো এইরকম বেশ কিছু ইন্টারেস্টিং বাক্য যেগুলো অনুকূল ইংরেজি বলতে আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে, তাই প্রত্যেকটা বাক্য শেয়ার করব এখন। কেউ স্কিপ না করে প্রত্যেকটা বাক্য দেখুন, সাবটাইটেল দেখুন, অবশ্যই সংগ্রহে রাখুন, প্র্যাকটিস করুন, আমার সাথে বলুন, হয়ে যাবে ইনশাল্লাহ। সো নো মোর টকিং, লেটস গেট স্টার্ট। তুমি বুঝতে পেরেছো? তো আমি একটা কোনো বিষয় বুঝি, আমি বললাম যে তুমি বুঝতে পেরেছো, তখন আমি ইংরেজিতে বলতে পারি হ্যাভ ইউ গট ইট। দেখুন, বুঝতে পারে ইংরেজি একটুকে বলছিলাম যে আন্ডারস্ট্যান্ড, কেউ হয়তো বলছিলেন যে রিয়ালাইজ হতে পারে। হ্যাঁ, তো এখন আমি বললাম কি হিসেবে এই বাক্যটার মধ্যে বুঝতে পারে ইংরেজি কোনটা? গট। হ্যাভ ইউ গট ইট বলতে হবে, মানে তুমি এটা পেয়েছো, হ্যাভ ইউ গট ইট, তুমি এটা পেয়েছো, তার মানে হচ্ছে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড ইংলিশ, সবাই খেয়াল রাখবেন। তুমি এটা বুঝতে পেরেছো, হ্যাভ ইউ গট ইট। সে এখনও আসেনি, এই এখনও ইংরেজি আপনারা ব্যবহার করবেন ইয়েট। আমি পুরো বাক্যটা বলি, সে এখনও আসেনি, বলবেন হি হ্যাজন্ট কাম ইয়েট। সে এখনও আসেনি, হি হ্যাজন্ট কাম ইয়েট। তাহলে ইয়েট শব্দটির বাংলা অর্থ কি? এখনও। তাহলে এখনও অর্থে আপনারা কি ইউজ করবেন? ইয়েট ইউজ করতে পারেন। এছাড়াও স্টিল নামে ব্যবহার করা যেতে পারে, স্টিল মানে স্টিল এখনও পর্যন্ত বা তবুও, তো আপনি সিম্পলি ইয়েট ব্যবহার করবেন। সে এখন বিপদে আছে, হি ইজ ইন ডেঞ্জার নাও। মানে সে এখন কোনো সমস্যা আছে, তখন হয়তো বললাম যে সে এখন বিপদে আছে, বলবেন হি ইজ ইন ডেঞ্জার নাও, হি ইজ ইন ডেঞ্জার নাও। আর যদি বলেন যে সে এখন বিপদমুক্ত, বিপদমুক্ত হলে কিন্তু আপনি কি বলতে হবে যে নাও হি ইজ আউট অফ ডেঞ্জার, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। সে এখন বিপদমুক্ত, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। তুমি কেন গিয়েছিলে? আমি প্রশ্ন করলাম যে তুমি কেন গিয়েছিলে। এই যে গিয়েছিলে কোন টেন্সে পড়ছে সেটা আগে বুঝতে হবে, তারপর কিন্তু বাক্য সঠিক হবে আপনার, তাই না? তাহলে বলবে যে তুমি কেন গিয়েছিলে, তাহলে হোয়াই ডিড ইউ গো। গিয়েছিলে পাস্ট, তাই জন্য ডিড হয়েছে। হোয়াই ডিড ইউ গো, আর ডিডের পর কিন্তু মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মে ফিরে আসে, তাই গো হয়েছে, কিন্তু খেয়াল রাখবেন হোয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে। সে অনেক চেষ্টা করেছিল, হি ট্রাইড আ লট। আ লট এখানে অনেক অর্থে আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? আর ট্রাই তো চেষ্টা করা আমরা জানি, তাহলে বললাম যে সে অনেক চেষ্টা করেছিল, হি ট্রাইড আ লট। সে অনেক চেষ্টা করেছিল, হি ট্রাইড আ লট। আমি শীঘ্রই পাঠাচ্ছি, কোনো একটা বিষয় পাঠানোর কথা আপনি বললেন যে আমি শীঘ্রই পাঠাচ্ছি, তাহলে বলবেন আম সেন্ডিং সুন। আমি শীঘ্রই পাঠাচ্ছি, আম সেন্ডিং সুন। সুন মানে শীঘ্র। কাউকে নিয়ে গর্ববোধ করছেন আপনি, মানে তাকে নিয়ে আপনি গর্বিত, তাহলে বলবেন যে তোমাকে নিয়ে গর্বিত, এটার ইংরেজি বলবেন প্রাউড অফ ইউ। তোমাকে নিয়ে গর্বিত, প্রাউড অফ ইউ। এ ধরনের কথা কিন্তু বা ছোটো ছোটো অংশ কিন্তু আপনারা বিভিন্ন ফেসবুকে যে অনেকে অনেক বিষয় আপলোড করে থাকে, কোনো ভালো বিষয় হলে বা তাকে অভিনন্দন জানানোর মতো কোনো কিছু হলে, এরকম ক্ষেত্রে কিন্তু কমেন্টে লিখতে পারেন এই ধরনের বাক্য যে প্রাউড অফ ইউ, তোমাকে নিয়ে গর্বিত, প্রাউড অফ ইউ। এটা মিথ্যা, ইটস ফলস। এটা মিথ্যা, ইটস ফলস। বলার কিছু নাই, নাথিং টু সে। বলার কিছু নাই, নাথিং টু সে। সে অযোগ্য, তার মানে কি সে যোগ্য নয়, সে অযোগ্য, এটাকে বলবেন হি ইজ আনফিট। সে অযোগ্য, হি ইজ আনফিট। আর যদি যোগ্য হতো তাহলে বলতেন যে সে যোগ্য, হি ইজ ফিট। সে যোগ্য, হি ইজ ফিট। সে এই পদটির জন্য যোগ্য, হি ইজ ফিট ফর দিস পোস্ট। সে এই পদটির জন্য যোগ্য, হি ইজ ফিট ফর দিস পোস্ট। এটা তোমার, ইটস ইয়োর্স। কোনো একটা জিনিস আমি আপনাকে দিলাম, দিয়ে বললাম যে এটা আপনার, কি এটা তোমার, তখন বলবো ইটস ইয়োর্স। এটা তোমার, ইটস ইয়োর্স। ইয়োরের সাথে এখানে কিন্তু এস যোগ করা হচ্ছে, খেয়াল রাখবেন। তাহলে এটা তোমার, ইটস ইয়োর্স। আর যদি বলি ওটা আমার, তাহলে কি বলবো? ওটা আমার, তখন বলবো দ্যাটস মাইন। ওটা আমার, দ্যাটস মাইন। তাহলে মাইন মানে হচ্ছে আমার, আর ইয়োর্স মানে হচ্ছে তোমার। আর সিম্পলি আমরা তোমার অর্থে তো ইয়োর ব্যবহার করি, আর কোনো জিনিসের প্রতি কারোর অধিকার বোঝাচ্ছে সেই ক্ষেত্রে ওটা বললাম যে এটা তোমার, ইটস ইয়োর্স। আর এটা আমার, ইটস মাইন। তোমরা এমন করো কেন, হোয়াই ডু ইউ ডু সো। কি বললাম? তোমরা এমন করো কেন, হোয়াই ডু ইউ ডু সো। প্রথম ডু হচ্ছে সাহায্যকারী ভার্ব, আর পরের ডু হচ্ছে মেইন ভার্ব। তাহলে হোয়াই ডু ইউ ডু সো, এই সো মানে কিন্তু সুতরাং হয়, সো মানে তাই হয়, আবার সো মানে এমন হয়, যে তোমরা এমন করো কেন, হোয়াই ডু ইউ ডু সো। একসাথে মজা করো, এই যে বললাম একসাথে মজা করো বা একসাথে উপভোগ করো। কোন একটা জায়গায় হয়তো কিছু বন্ধুরা একসাথে বেড়াতে গেছে, তাদেরকে ইন্ডিকেট করে আমি হয়তো বললাম, তারা ফেসবুকে ছবি আপলোড করেছে কক্সবাজারের সি বিচে যে, তো আমি হয়তো বললাম যে একসাথে অনেক মজা করো তোমরা, এরকম ব্যাপারটা। তাহলে বললাম যে একসাথে তোমরা উপভোগ করো, এনজয় টুগেদার। একসাথে তোমরা উপভোগ করো, এনজয় টুগেদার। টুগেদার মানে একত্রে, একসাথে। আচ্ছা, আমি পরের বার দেখবো, ওকে আইল সি নেক্সট টাইম। এই যে আচ্ছা অর্থে ওকে বললেন যে আচ্ছা আমি পরে দেখব, ওকে আইল সি নেক্সট টাইম। ওকে আইল সি নেক্সট টাইম। তারা কেমন আছে,
তারা কেমন আছে কি বলবেন? যদি বলতাম তুমি কেমন আছো তাহলে বলতাম হাউ আর ইউ। আর তারা কেমন আছে, ইউ এর জায়গায় তারা অর্থাৎ দে, তাহলে তারা কেমন আছে, হাউ আর দে। তারা কেমন আছে, হাউ আর দে। অনেক সময় আমরা বলি না যে বাসায় যখন কোনো আত্মীয় আসে বা কেউ হয়তো বেড়াতে এসছেন, তখন আমি বললাম যে হ্যাঁ কেমন আছেন, তারপর হয়তো জিজ্ঞেস করি অনেক সময় যে বাসার সবাই কেমন আছে। বাসার সবাই কেমন আছে মানে কি, হাউ আর দ্য ফ্যামিলি মেম্বার্স, বা হাউ আর ইউর ফ্যামিলি। বাসার সবাই কেমন আছে, হাউ আর ইউর ফ্যামিলি, এটা বললেও বোঝাবে। আমাকে সময় মতো জানিও, মানে কোনো একটা বিষয়ে জানানোর জন্য বলছি যে আমাকে সময় মতো জানিও, তাহলে ইনফর্ম মি টাইমলি। আমাকে সময় মতো জানিও, ইনফর্ম মি টাইমলি। তাহলে ইনফর্ম মানে হচ্ছে জানানো, ইনফর্ম মি টাইমলি, টাইমলি মানে সময় মতো। একটু অপেক্ষা করো মানে সামান্য অল্প সময়ের জন্য অপেক্ষা করতে বলছি, তো একটু অপেক্ষা করো এটা আমরা বলবো যে ওয়েট আ লিটল বিট, ওয়েট আ লিটল বিট, একটু অপেক্ষা করো। একাই করো কোনো কাজ, কাউকে ইন্ডিকেট করবে, আমি হয়তো বলতেছি একাই করো, ডু ইট অ্যালোন। কি বলবো, ডু ইট অ্যালোন। অ্যালোন মানে একাকী, ডু ইট অ্যালোন, একাই করো। নিজেকে একা ভেবো না, ডোন্ট থিঙ্ক ইয়োর সেলফ অ্যালোন, ডোন্ট থিঙ্ক ইয়োর সেলফ অ্যালোন, নিজেকে একা ভেবো না। কি বুদ্ধি, মানে কারোর বুদ্ধির হয়তো প্রশংসা করছি যে এরকম জিনিস তো আমাদের মাথায় আসেনি, তার কি বুদ্ধি। তো সে অর্থে বলছেন কি বুদ্ধি, বলবেন হোয়াট অ্যান আইডিয়া। কি বুদ্ধি, হোয়াট অ্যান আইডিয়া। তোমার কি মনে হয়, হোয়াট ডু থিঙ্ক। এই মনে হওয়া মানেই চিন্তা করা, ভাবা বা মনে হয় একই কথা, চিন্তা করা ভাবা মনে হয়, এটা ইংরেজি বলবেন থিঙ্ক। তাহলে তোমার কি মনে হয়, হোয়াট ডু ইউ থিঙ্ক। তোমার কি মনে হয়, হোয়াট ডু ইউ থিঙ্ক। এটা হয়ে গেছে, ইটস কমপ্লিট। এটা হয়ে গেছে যেহেতু সেটাকে আমরা বলবো যে ইটস কমপ্লিট। যদি বলতাম যে এটা হয়নি, হয় মানে অসম্পূর্ণ রয়েছে, ঠিক আছে, এটা হয়নি, তখন বলবেন ইটস নট কমপ্লিট, ইটস নট কমপ্লিট। অথবা বলবেন এটা হয়নি, ইটস ইনকমপ্লিট। আনকমপ্লিট বলবেন না, এখানে আন হয় না, এখানে ইন হয়, ঠিক আছে, প্রিফিক্সটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো বললেন যে এটা অসম্পূর্ণ বা এটা হয়নি, ইটস আনকমপ্লিট নয়, ইটস ইনকমপ্লিট। নম্বর, এই যে আর না মানে আর আপনি চাচ্ছেন না, ঠিক আছে, এখানেই থামতে। তো আপনি বলছেন যে আর নয়, তখন বলবেন নম্বর, আর নয় নম্বর। আবার নম্বর হচ্ছে কেউ নাই, পৃথিবী ছেড়ে চলে গেছেন। যেমন আমি বললাম যে আমার বাবা পৃথিবীতে বেঁচে নাই, মাই ফাদার ইজ নো মোর ইন দ্য ওয়ার্ল্ড, বা সেই পৃথিবীতে বেঁচে নাই, হি ইজ নো মোর ইন দ্য ওয়ার্ল্ড। এই যে নম্বর মানে আর নাই, আর সিম্পলি আর না, এটা হচ্ছে নম্বর, আর না নম্বর। কান্না বন্ধ করো, স্টপ ক্রাইং। কান্না বন্ধ করো, স্টপ ক্রাইং। স্টপের পরই আপনি যে ভার্ব ইউজ করবেন সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারেন। আমি বললাম লেখা বন্ধ করো, স্টপ রাইটিং। কথা বলা বন্ধ করো, স্টপ টকিং। ধূমপান বন্ধ করো, স্টপ স্মোকিং। এভাবে বলা যেতে পারে। তুমি কেন কাঁদছো, হোয়াই আর ইউ উইপিং। মানে যারা নীরবে কাঁদে, কাঁদে চোখ দিয়ে জল পড়ে বা পানি পড়ে কিন্তু শব্দ হয় না, শব্দ করে কাঁদে না, চিৎকার করে না। অনেকে আছে না এরকম যে নীরবে কাঁদায়, তো এটাকে আমরা বলবো উইপ, WWP, উইপ, নীরবে কাঁদা। আর উচ্চস্বরে যে কাঁদা সেটাকে ক্রাই বলা যেতে পারে বা চিৎকার করা যেটা। ওকে, তো তুমি কাঁদছো কেন, হোয়াই আর ইউ উইপিং। তুমি কাঁদছো কেন, হোয়াই আর ইউ উইপিং। একে অপরকে সাহায্য করো, হেল্প ইচ আদার। একে অপরকে সাহায্য করো, হেল্প ইচ আদার। তো সাহায্য করা তো হেল্প আমরা বুঝতে পেরেছি, আর একে অপরকে অর্থে ইচ আদার। তাহলে একে অপরকে সাহায্য করো, হেল্প ইচ আদার। এটা প্লাস্টিকের তৈরি, কোনো একটা বস্তু হয়তো দেখি আমি বললাম যে এটা প্লাস্টিকের তৈরি, তখন আমি বলবো ইটস মেড অফ প্লাস্টিক। তো কোনো কিছুর তৈরি তখন মেড অফ হবে, কোনো কিছুর তৈরি, কাঠের তৈরি মেড অফ উড, প্লাস্টিকের তৈরি মেড অফ প্লাস্টিক। কিন্তু কোনো জায়গায় তৈরি তখন কিন্তু মেড অফ দেওয়া যাবে না। কোনো জিনিসের তৈরি বা কোনো কিছু দিয়ে তৈরি সেটা মেড অফ প্লাস্টিক, মেড অফ উড। কিন্তু কোনো জায়গায় তৈরি, চীন দেশে তৈরি আমরা কি বলি, মেড ইন চায়না। বাংলাদেশে তৈরি, মেড ইন বাংলাদেশ। এইরকম। ভেতরে আসতে বলো, টেল হিম টু কাম ইন। মানে কেউ হয়তো দরজায় নক করছে, আমি বললাম যে ভেতরে আসতে বলো, টেল হিম টু কাম ইন, টেল হিম টু কাম ইন। লজ্জা পাবেন না, কোনো একটা বিষয় হয়তো তিনি আমাকে শেয়ার করতে যে লজ্জা পাচ্ছে, আমি তখন তাকে বোঝাচ্ছি যে লজ্জা পাবেন না, বা আপনি শেয়ার করছেন, আমি বললাম যে লজ্জা পাবেন না। ডোন্ট গেট শাই, এই ডোন্ট গেট শাইও বলতে পারেন, আবার বলতে পারেন ডোন্ট ফিল শাই। ডোন্ট গেট শাই অথবা ডোন্ট ফিল শাই, লজ্জা পাবেন না বা লজ্জা পেয়েন না। সে খুব সহজ সরল, এই সহজ সরল অর্থে বা সরল সোজাসুজি অর্থে যে মনে কোনো প্যাচগোছ নাই, ব্যাপারটা এরকম। তো বললেন সে খুব সহজ সরল, হি ইজ ভেরি ফ্রাঙ্ক। সে খুব সহজ সরল, হি ইজ ভেরি ফ্রাঙ্ক। আবার ফ্রাঙ্ক অ্যান্ড সিম্পলও বলতে পারেন, তো এটা বললে হবে সে খুব সহজ সরল, হি ইজ ভেরি ফ্রাঙ্ক। ফ্রাঙ্ক মানে কি তাহলে, সহজ সরল। আমি বলতে পারবো না, আই ক্যান্ট সে। আমি বলতে পারবো না, এই পারবো না কিন্তু ক্যান, আবার পারি নাও ক্যান, মানে ক্যানের সাথে নট দিলে হবে। তাহলে আমি বলতে পারবো না, আই ক্যান্ট সে। আমি বলতে পারবো না, আই ক্যান্ট সে। 10 দিন বাকি আছে, বলবেন 10 days to go।
এই যে বাকি, বাকি থাকা অর্থে কিন্তু টু ইউজ করা যায়। আমি যদি বলতাম যে 10 মিনিট বাকি আছে, 10 মিনিটস টু গো, 10 দিন বাকি আছে, 10 ডেজ টু গো। ব্যাপারটা বুঝছেন না? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে এক একটা জিনিস শিখলে বা নিয়মটাও শিখে গেলে আপনি ওই ধাঁচের অন্যান্য বাক্য কিন্তু তৈরি করতে পারবেন। সো ডিয়ার লার্নার্স, তাহলে আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো প্লিজ সবাই একটা লাইক দিতে ভুলবেন না, প্লিজ সবাই একটু লাইক দিবেন। আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আপনারা জানেন, দ্য মেন্টরস টিউটোরিয়াল, আমাদের পেজটা ভিজিট করবেন কাইন্ডলি। সেখানে অনেক ভিডিও ক্লাস আপনি পাবেন, সেগুলো দেখে প্র্যাকটিস করুন। আর আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো অবশ্যই দেখুন, শেখার চেষ্টা করুন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন। আর আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে TMT ল্যাঙ্গুয়েজ ক্লাব, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন। সেখানে অনেক সদস্য পাবেন, আপনার মতোই অনেক সদস্য, তাদের সাথে আপনি কিন্তু পরস্পর ইংরেজি প্র্যাকটিসও করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলেন না এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাড়াতাড়ি হয়তো আল্লাহ চাইলে আবারও নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ। আনটিল দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।